45 মিনিট আগেও সে সেনাবাহিনীর ওখানে বলেছিল যত লাশ লাগে লাশ লাগুক, যত গুলি লাগে গুলি দেবো, কাউকে আরো জোরদার করো, তারপরে আমার স্থানে আমাকে রাখতে হবে। প্রয়োজন এমপি মন্ত্রী সবাইকে পদত্যাগ করতে বলবো, তারপর আমার স্থানে বহর রাখতে হবে, তারপরেও আপনার গুলি চালান। সরকার বলেছিল আর সম্ভব নয় মাননীয় প্রধানমন্ত্রী, একটা ছাত্রের বুকে আর গুলি করা সম্ভব নয়। 45 মিনিট সময় রয়েছে, চতুর্দিক থেকে যে মিছিল আসতেছে, এই মিছিল বঙ্গভবনে আসতে আর মাত্র 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যে যদি আপনি উদার হইতে পারেন, নিজের জীবনে বাঁচতে পারবেন, নচেত আমরা আপনার নিরাপত্তা দিতে পারবো না। যে বেশি না পারেন না, বেশি অহংকার করেন না। এই বাংলাদেশের 12 কোটি মানুষ যদি বাংলার কাজের পুরা ধরে না যায়, মামুর বাড়ি দিল্লি গিয়ে করবেন, তাই শুনেছে কথা বলতে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وروحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله. آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب يسر ولا تؤسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت
ওয়া হুম লা ইউসলামুন। আল্লাহ ওই দিনের কথা স্মরণ করে দিয়ে বলতেছে, হে বান্দারা তোমরা শোনো, ওই দিনের ওই দিনটাকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। সেই দিন মানুষ দুই ভাগে বিভক্ত হবে, এক ভাগ জিল্লাতির শিকার হবে, এক ভাগ লাঞ্ছনা জিল্লাতির শিকার হবে, আরেক অন্য ভাগ নূরের মালা পরিধান করে সম্মানিত হবে। যারা জিল্লাতির শিকার হবে তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, আর যারা নূরের মালা দ্বারা সম্মানিত হবে তারা জান্নাতে প্রবেশ করবে। তাই আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছেন, ও মানুষরা তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদেরকে দুই ভাগে বিভক্ত করা হবে, একদলকে লাঞ্ছনা অপমানিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, আর একদলকে মালা পরিধান করে, আনন্দের মালা পরিধান করে জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। সুতরাং সেই দিনটাকে তোমরা ভয় করো, ওই দিনটা অত্যন্ত ভয়ানক একটি দিন। তোমরা দুনিয়াতে যা কিছু করেছো সব কিছু পাই সেই দিন হিসাব হবে। তুমি যদি ভালো কিছু করে থাকো তাও তোমার সামনে সেটা উপস্থিত করা হবে, তুমি যদি খারাপ কিছু করে থাকো সেটাও তোমার সামনে পাই উপস্থিত করা হবে। এই যা কিছু তুমি করেছো তার কোনোটা কম তোমার কাছে উপস্থিত করার মধ্যে কোনোটা কম করা হবে না, সব কিছু তোমার কাছে উপস্থিত করা হবে। যে তুমি নেকি করেছো বেশি, ভালো কাজ কল্যাণ কাজ করেছো বেশি, এটাকে কম করে দিয়া তোমার উপরে সেই দিন জুলুম করা হবে না, অথবা অন্যায় করেছো মন্দ করেছো সেটাকে বেশি করে দিয়া তোমার উপরে সেই দিন কোনো জুলুম করা হবে না। সেই দিনটা তোমরা ভয় করো। এই দিনটা অত্যন্ত কঠিন একটি দিন, হাসরের মাঠ অত্যন্ত একটি কঠিন দিন। আমরা হাসরের মাঠ সম্পর্কে একটু আলোচনা করেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে যে কিয়ামতের দিন আধা কবরে সূর্য উদিত হবে, সূর্যটা আধা মাথার উপর থাকবে। এই সূর্যটা আধা মাথার উপর থাকার কারণে মানুষের মাথার খুলি ফেটে মগজগুলো উতলাইয়া পড়বে, নিচের জমিটা তামা হয়ে যাবে, নিজের শরীরের গায়ে মানুষ দাঁড়াইতে পারবে পানির ভেতরে, নিজের শরীরের ঘামে পানির মধ্যে মানুষ সাঁতরাইতে থাকবে, সেই পানিগুলির মধ্যে ঘামের পানিতে মানুষ হাবুডুবু করতে থাকবে। আল্লাহ তার কাহার রূপ ধারণ করবে, ওই সময় আল্লাহ তার কাহার রূপ ধারণ করে বসবে, তার সামনে সবাইকে এক এক করে আসামি হয়ে দাঁড়াতে হবে। আর মেয়েরা একদিকে হাসরের মাঠের গরম, আরেকদিকে আল্লাহ তাআলার তাজাল্লির রূপের তেজ। সেই তেজ এতটাই দীপ্ত হবে নবীগণ পর্যন্ত ভয়ে নিচের দিকে মাথা নিচু করে থাকবে, কেউ মাথা উঁচু করার সাহস পাবে না। কিন্তু এমন জালালি রূপ নিয়েও কঠিন সেই দিন আল্লাহ তাআলা কিছু লোককে নিজের আরশের নিচে জায়গা দিবেন বলে সুবহানাল্লাহ। এই যে কঠিন মুহূর্ত, এই কঠিন মুহূর্তেও আল্লাহ পাক দয়া করে রহমত দিয়ে তার কিছু বান্দা বান্দীদেরকে নিজের আরশের ছায়ার নিচে ছায়া দেবে। হাদিস শরীফে এই বর্ণনা এসেছে যে আধা কবরে সূর্য কঠিন পরিস্থিতি, কোথাও কোনো ছায়া নেই, এক ফোঁটা খাবার পানির জন্য মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, চিৎকার করে কাঁদতে থাকবে, কেউ কাউকে সেই দিন চিনবে না। মাতার সন্তানকে ভুলে যাবে, সন্তান থেকে দূরে থাকবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। আমার ভাইরা, এমন মুহূর্তে মহাবিশ্বের মধ্যে একমাত্র আশ্রয়স্থল হবে মহান আল্লাহ তাবারক তাআলার আরশের ছায়াতল। হাসরের মাঠে এই ছায়া ব্যতীত, এই দুর্বৃত্ত অবস্থায় আল্লাহ আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। সেই দিন একমাত্র তারাই সেই দিন আল্লাহর এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ লাভ করবে, পরিত্রাণ পাবে যাদের কথা হাদিস শরীফে যে শাস্ত্রীর মানুষের কথা আল্লাহ হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন যে কঠিন মুহূর্তে যিনি কেউ কাউকে চিনবে না, সকলেরই দুর্বৃত্ত অবস্থা হবে, সবাই সবার থেকে দূরে পড়ে থাকবে, আল্লাহ পাক তার কাহার মুখ ধারণ করবে। এমন অবস্থায়, এই দুর্বৃত্ত অবস্থায় আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর আল্লাহ এই কাহার অবস্থার মধ্য দিয়েও আল্লাহ রহমত দিয়া শাস্ত্রীর ব্যক্তিতে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে আশ্রয় দান করে সম্মানিত করবেন বলে সুবহানাল্লাহ। আমরা বলেছিলাম আল্লাহ পাক কিয়ামতের এই ময়দানে
যেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সে আরশের নিচে ছায়া তোলা আল্লাহ শাস্ত্রীর ব্যক্তিকে আশ্রয় প্রদান করবে, সম্মানিত করবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল ইমামুল আদিল, যারা ন্যায়পরায়ণ বাদশা। দুই নম্বর হচ্ছে যৌবনকালে ইবাদতের মগ্ন থাকা যুবক, যে যুবকরা যৌবনকালে আল্লাহ ইবাদতে, আল্লাহর দাসত্বের মধ্যে নিবেদিত ছিল। তিন নম্বরে সেই ব্যক্তি যার অন্তরে সর্বদাই মসজিদের দিকে, তার অন্তর মসজিদের সাথে লাগানো থাকতো, সর্বদাই সে মসজিদের প্রেম, মসজিদের ভালোবাসা তার অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছিল। চার নম্বরে সেই দুই ব্যক্তি যারা কারোর সাথে একত্রিত হয়, মিলিত হয়, কাউকে ভালোবাসে, সেটা আল্লাহর জন্য, কারোর সাথে কারো দলকে, কোনো ব্যক্তিকে বিচ্ছিন্ন করতে হলে সেটা আল্লাহর জন্যই করে। এই ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দেবেন। পাঁচ নম্বরে সেই পুরুষ যাকে কোনো সম্ভ্রান্ত নারী, কোনো সুদর্শন সুন্দরী রমণী তার মনের বাসনা প্রলব্ধে তাকে আহ্বান করেছে, ডেকেছে, আর সেই যুবক তখন বলেছে আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে সে ওই রমণীর ডাক থেকে দূরে সরে থেকেছে, ওই যুবককে আল্লাহ সেদিন আরশের নিচে ছায়া দেবে। ছয় নম্বরে সেই ব্যক্তি ওই দানবীর, যে ব্যক্তি যে দানবীর বাম হাত দিয়ে ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত জানে না যে সে কি দান করেছে আল্লাহর রাস্তায়। আর সপ্তম নম্বর সেই ব্যক্তি যে সর্বদাই একা একা বসে আল্লাহর জিকির করত, আল্লাহর প্রেমে নিজের দুচোখ অশ্রু দিয়ে ভিজায় ফেলত। এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সেদিন তার আরশের নিচে ছায়া দিবেন। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন সাবাতুল ইদরিমুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লিহি, যে সাত শ্রেণীর মানুষ সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। প্রথম বর্গের মানুষ হলো যাদেরকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন, পৃথিবীর বুকে যাদেরকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন, সে রাজত্ব পেয়ে ন্যায় নিষ্ঠার সঙ্গে তাদের রাজত্ব পরিচালনা করেছে, ন্যায় নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছে। খোলাফায়ে রাশিদিন থেকে নিয়ে তাবেঈন, তাবেঈন, এইভাবে নুরউদ্দিন জাহাঙ্গীর পর্যন্ত ওই বুজুর্গ শাসক ছিলেন যারা, এরাই হবে সেই দলের অন্তর্ভুক্ত। কারণ এনারা ছিলেন এমন শাসক, তারা ছিলেন এমন শাসক যারা সর্বসাধারণের উপর, জনগণের উপর কখনো জুলুম করে নাই, তারা আল্লাহ তাআলার উপর কখনো জুলুম করে নাই, তারা ইবাদত করেছে, জনসেবাও করেছে। এই ধরনের ন্যায়পরায়ণ শাসকরাই সেদিন আল্লাহর আরশের নিচে ছায়ায় তলে ছায়া পাবে। আর যারা যাদের বাদশা ছিল, সংকার বাদশা ছিল, ন্যায়পরায়ণ ছিল না, ন্যায় বিচার তাদের মধ্যে ছিল না, অন্যায় ন্যায় বিচার করে নাই, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, সাধারণ জনগণের উপর যারা অন্যায় করেছে, আল্লাহর সাথে জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে কোনো ছায়া পাবে না। শুধু তাই নয়, হাদিসের ব্যাখ্যায় এসেছে যারা যে রাজা তার প্রজাদের উপর, যে বাদশা তার প্রজাদের উপর, যে রাজা তার কর্মীদের উপর, তার সাধারণ জনগণের উপর জুলুম করবে, তার শুধু কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না এমন নয়, যে শাস্তি তারা পাবে দুনিয়ার জমিনেও তারা ঐতিহাসিক দৃষ্টান্তমূলক আল্লাহ পাক তাদের জন্য লাঞ্ছিত, অপমানিত এবং অপদস্থতা এবং ধিক্কার রেখেছেন। যেটা ঠিক কিনা? যারাই ইতিহাস সাক্ষী, যারাই নিজেদের রাজত্ব পেয়ে, রাজা হয়ে রাজত্ব পেয়ে নিজেদের সর্বসাধারণ জনগণের উপর ন্যায় বিচার করে নাই, তারা জুলুম করেছে, অন্যায় করেছে, ইতিহাস সাক্ষ্য, তারা দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত সব নিয়ে ইতিহাস করে দুনিয়া থেকে আল্লাহ তাদের রাজত্বের খাইসা মিটিয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনি দেখেন নমরুদ, আপনি দেখেন ফিরআউন, তারাও শাসক ছিল, তারা আল্লাহ পাক তাদেরকে রাজত্ব দিয়েছিলেন, রাজত্ব দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন এমন নয়। আল্লাহ পাক বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই পৃথিবীর সমস্ত রাজার রাজত্বের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন আমি যাকে চাই তাকে এই রাজত্বের পরিচালনার দায়িত্ব দিয়ে তাকে সম্মানিত করি, আবার কাউকে এই রাজত্বের দায়িত্ব দিয়ে তাকে অসম্মানিত জিল্লতি করি। সুবহানাল্লাহ। দেখেন, রাজত্ব পাইলে আল্লাহ পাক তাকে সম্মান দেয় এমন নয়, রাজত্ব দিয়েও আল্লাহ পাক কাউকে সম্মানিত করে,
রাজত্ব দিয়েও কাউকে আল্লাহ জুতার মালা দিয়ে জনগণের পিঠে খাওয়াইয়া আল্লাহ পাক লাঞ্ছিত করেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজত্ব পাইলে লাভ দেওয়া যাবে না, রাজত্ব পাইলে অহমিকা অহংকার আর জুলুম নির্যাতনের অহাসিকায় করে ওঠা যাবে না, কারণ রাজত্ব দিয়েও আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করতে পারে। এই জন্য যারা জালেমবাজ সরকার হবে, ফিরআউন ছিল জালেমবাজ সরকার, নমরুদ ছিল জালেমবাজ সরকার, আবু জেহেল ছিল জালেমবাজ সরকার। তার কারণে আল্লাহ পাক তাদেরকে আখিরাতে শাস্তি দিবেন তো দিবেনই, দুনিয়ার জীবনেও তাদেরকে সেই রাজত্বের খায়েশা যে জন্য তারা জুলুম করেছিল, অন্যায় করেছিল, নির্যাতন করেছিল জনগণের উপরে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে লাঞ্ছনা, অপমাননা এবং ধিক্কার, জনগণের অপমানে যারা ধিক্কার নিয়ে তাদেরকে দুনিয়া থেকে রাজত্বের খায়েশা পিঠে দিয়ে মুছে দিয়েছেন, তাদের ইতিহাস কথা বলে ঠিক না। এমনই ভাবে যারাই ফেরাউনের মতো, নমরুদের মতো রাজত্ব পেয়ে জনগণের উপর জুলুম করবে, নির্যাতন করবে, অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ পাক তাদের খায়েশাতি, রাজত্বের খায়েশাতি, প্রেসিডেন্টের খায়েশাতি, ডাইনোস্টের খায়েশাতি আল্লাহ পাক অপমান, লাঞ্ছনার সাথে অপদস্থ এবং বিনাশ করে দিতে কথা বলে ঠিক কিনা? আজকে তার প্রমাণ আপনারা হুবহু পেয়ে গেছেন। আমরা দেশকে একটি স্বাধীন দেশে পরিণত করতে পেরেছি, এটি হচ্ছে জালেম সরকারের হাত থেকে আমার দেশকে রক্ষা করতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? এমন জুলুম, এমন নির্যাতন, এমন অত্যাচার কেউ করতে পারে না। নমরুদ ফিরআউনকেও ছেড়ে গিয়েছিল, নমরুদ ফিরআউন এত গুলি করে নাই, এত মানুষ মারে নাই, এই সরকার যত মানুষ হত্যা করে নিজের মস্তককে টিকে রেখে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদের খাইশা পিকে দিয়েছে। এজন্য যারা জালেমবাজ সরকার হবে, যারা জুলুম করবে, যারা জনগণের উপর অন্যায় করবে, জনগণের সেবা করবে না, আল্লাহ পাক তাদেরকে নিস্তেনাবুদ করে দেবে, তাদের অস্তিত্ব আল্লাহ পাক বিলীন করে দেবে। ইতিহাসে তাদের নাম থাকবে না, নাম থাকবে ফিরআউন, নাম থাকবে নমরুদ, নাম থাকবে হাজ্জাজ বিন ইউসুফের মতো, কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা পাইলে লাভ দেওয়া যাবে না। সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, ফিরআউন থেকে, নমরুদ থেকে, জালেমবাজ সরকারদের থেকে শিক্ষা নেওয়া দরকার। যারাই ক্ষমতায় বসবে, ক্ষমতায় আল্লাহ পাক দিবেন, ক্ষমতা পেয়ে লাভালাভি করা যাবে না, জনসেবা করতে হবে। জনসেবার নামে যদি অন্যায় করেন, অবিচার করেন, জুলুম করেন, আল্লাহ পাক দুনিয়াও লাঞ্ছিত করবেন, আখিরাতেও আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবেন। আমার ভাইরা, এইজন্য যারা জুলুম করেছে, অন্যায় করেছে, নির্যাতন করেছে, তাদের হাত থেকে আমাদের দেশ, মাতৃভূমি বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ৭১ সালের যুদ্ধে এটাও ছিল নির্যাতন এবং বৈষম্য বিরোধী আন্দোলন। পাকিস্তানের উপর, পাকিস্তানের উপর যে বৈষম্যতা রাজ বিরাজ করেছিল, বৈষম্যতার যে পাহাড় তারা চাপিয়ে দিয়েছিল, সেই বৈষম্যতার পাহাড় আজকে আমাদের পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের উপর জোর হয়ে চালু হয়েছিল। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে, সর্বসাধারণের আন্দোলনের মাধ্যমে ওই বৈষম্য থেকে দেশকে বৈষম্যহীন করতে আমরা সক্ষম হয়েছি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমতা সামনেও যারা আসবেন, সামনেও যারা ক্ষমতা পাবেন, তাদের থেকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। কোন জনগণের উপর কখনো জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, বৈষম্য বিভেদ সৃষ্টি করা যাবে না। ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, যেমন আল্লাহ পাক লাঞ্ছনার সাথে ক্ষমতা ছিনিয়েও দিতে পারে। এখান থেকে তাদেরকে শিক্ষা নিয়ে সামনে আসার চেষ্টা করতে হবে, লাভ দেওয়ার কোনো কারণ নাই, কথা বলেন ঠিক না? আজকে এই দেশ কত অধপতনের সে বিস্তৃত হয়েছিল, আজকে অনেক সুখী সমাজ, তারা বলতেছে আর কিছু করুক না, দেশটাকে উন্নয়ন করেছে। যারা আপনার কথা বলতেছেন দেশ উন্নয়ন হয়েছে, আপনি জানেন দেশ কোথা থেকে উন্নয়ন হয়েছে? বর্তমান হিসাব হয়েছে, বর্তমান হিসাব হয়েছে আজকের এই দিনেও হিসাব হয়েছে। বর্তমান আমাদের এই দেশ 99.3 বিলিয়ন মার্কিন ডলার ঋণী রয়েছে বিদেশিদের কাছে। আল্লাহু আকবার, কতগুলো ঋণী হিসাব করছেন, উন্নয়ন দেখছেন আপনি, আমি কত ঋণী? 90.3 বিলিয়ন মার্কিন ডলার। এটা হিসাব করে বন্টন করে যদি ভাগ করা যায়, আপনি, আপনার স্ত্রী, আপনার স্ত্রীর কোলে সন্তানরা রয়েছে, এটা আজকে বিদেশিদের কাছে ঋণী। উন্নয়ন বলা হয়েছে আমাদের নিজ তহবিলে পদ্মা সেতু করেছি, যদি নিজ তহবিলে পদ্মা সেতু কথা রূপায়ণ করে দেয়, সেখানে ট্যাক্স কেন? সেখানে আবার উঠে এসেছে ষষ্ঠ এবং সপ্তম কিস্তিতে 13,314 কোটি 99 লক্ষ তারা পরিশোধ করেছে। পরিশোধ কেন? এখানে কিস্তি কেন? এত শত শত কোটি, লক্ষ কোটি টাকা কেন পরিশোধ করতে হচ্ছে? পদ্মা সেতু আমাদের ট্যাক্সে তৈরি, হিসাব নাই। আজকে অনেক সুশীল সমাজ তারা বলতেছে দেশ উন্নয়ন হয়েছে, দেশ উন্নয়ন করেছে, উন্নয়ন করেছে, নিয়েছে 10 টাকা, 3 টাকার উন্নয়ন করেছে, 7 টাকা তাদের উন্নয়ন ঢুকেছে, বলা ঠিক কিনা?
উন্নয়ন হয় নাই, দেশকে অতদেশে নিয়ে গিয়েছে। এজন্য যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা নির্যাতন করে, তারা কখনো স্থায়ী হয় না। ফেরাউন স্বৈরাচার ছিল, নমরুদ স্বৈরাচার ছিল, স্থায়িত্বভাবে তাদের ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। আল্লাহ পাক স্বৈরাচারীদের যুগে যুগে পতন দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক পতনে নিমজ্জিত করে, লাঞ্ছনা অপমানিত করে বিদায় করে দিয়েছেন। বরাবর ঠিক কিনা? এইজন্য কেউ কারোর উপর জুলুম করতে নাই, অন্যায় করতে নেই, নির্যাতন করতে নেই। জুলুম, অন্যায়, অবিচার আল্লাহ পাক এগুলোকে সহ্য করেন না। আমাদের দেশের কিছু নেতা নেত্রী আছে, তারাও জনসেবা করে, কিন্তু তারা আল্লাহর উপর জুলুম করে, জনগণের উপর জুলুম করে। সেবা করে 1 টাকা, জুলুম করে 2 টাকা, অন্যায় করে জনকল্যাণমূলক কাজ দেখায় 5 টাকা, কিন্তু অন্যায় করে 10 টাকা। এইভাবে তারা অন্যায় করেছে, জুলুম করেছে। তারা জনগণের উপর, জনগণের মাথাকে বিক্রি করে দিয়েছে। তারা জনগণের ট্যাক্স নিয়ে তারা নিজেদের পেট ভরাইছে, নিজেদের তহবিল মোটা করেছে, ব্যাংক ব্যালেন্স মোটা করেছে। তারা দেশের উন্নয়ন করে না। এখন যদি দেশকে এই ঋণ মুক্ত করতে হয়, তাহলে অনেক ক্লান্তি সময় আমাদেরকে পার করতে হবে। আমার ভাইরা, এজন্য বলি, যারা এই অন্যায়বাদ জালেমবাদ সরকার হবে, তারাই হবে এরকম অপমানিত, লাঞ্ছিত, অপমানিত। তারা উন্নয়ন করছে বলে এরা উন্নয়নকারী ছিল না, এরা ছিল সন্ত্রাস, এরা ছিল সন্ত্রাসী। সন্ত্রাস করে এরা এই দেশটাকে এই পর্যন্ত নিয়ে আগে ধরতে চেয়েছিল। তার ভিডিও করে আপনাদের 45 মিনিট আগেও সে সেনাবাহিনীর ওদেরকে বলেছিল, যত লাশ লাগে লাশ লাগুক, যত গুলি লাগে গুলি দেবো, কাউকে আরো জোরদার করো, তারপরে আমার স্থানে আমাকে রাখতে হবে। প্রয়োজন এমপি মন্ত্রী সবাইকে পদত্যাগ করতে বলবো, তারপর আমার স্থানে বহন রাখতে হবে, তারপরেও আপনার গুলি চালান। সরকার বলেছিল আর সম্ভব নয়, মাননীয় প্রধানমন্ত্রী, একটা ছাত্রের বুকে আর গুলি করা সম্ভব নয়। 45 মিনিট সময় রয়েছে, চতুর্দিক থেকে যে মিছিল আসতেছে, এই মিছিল বঙ্গভবনে আসতে আর মাত্র 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যে যদি আপনি উদা হইতে পারে, নিজের জীবনে বাঁচতে পারবেন, নচেত আমরা আপনার নিরাপত্তা দিতে পারবো না। করে দিয়ে দেশ থেকে আল্লাহ পাক তারাই দিয়েছে। এইটা ছিল তার জুলুমের একটি পাওনা, নির্যাতনের একটি পাওনা। এটাই যারা জাহান করবে, যারা সন্ত্রাসী করবে, এটাই তাদের পাওনা। আর কিছু মির্জাফর রয়েছে, এই মির্জাফরও তাদের মাধ্যমে এরা এর দূর পর্যন্ত যাইতে পেরেছে। এই যে ছাত্র সমাজ আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এটা সরকারের অধিকার ছিল। আর একটা ছিল কারা এই আন্দোলন যায়, কারা মিছিলে যায়, ফুসফুস করে তারা তালিকা করে, আর তালিকা করে থানায় নাম দিয়ে আসে, জেলায় নাম দিয়ে আসে, আর রাত্রে বেলা পুলিশের ভয় দেখায়। এরা হলো মির্জাফর। এদেরও কখন লাঞ্ছিত অপমানিত শান্তি হইবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এরা দেশের দেশপ্রেমিক নয়, এরা ছিল এই দেশের জন্য সন্ত্রাস। এরা ছিল দেশের জন্য কি? সন্ত্রাস। সুতরাং যারা ন্যায় করার বাসা হবে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবে দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করবে যারা হবে ন্যায়পরায়ণ। আমার ভাইরা, এই সন্ত্রাস, এই জালেমবাদ সরকার, দেখেন মনে করছে আজকে এই আগস্ট মাস একজন সুনামধন্য মুফাসসির কোরআন, যাকে কোরআনের মাহি বলা হতো, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তিনি যে কথাগুলো বলেছিলেন, আগাম যে সুসংবাদ তুলে দিয়েছিলেন, আজকে আমরা জনগণ আমরা পাই টু পাই তার কথার সাথে হুবহু মিল পাইতে পারবে ঠিক কিনা? তিনি বলেছিলেন এই কথা যে বেশি না পায়েন না, বেশি অহংকার করেন না। এই বাংলাদেশের 12 কোটি মানুষ যদি বাংলার কাজের পুরা ধরে না যায়, মামুর বাড়ি দিল্লি গিয়ে করবেন, তাই বলেছে বরাবর ঠিক না? ওনার কথা আজকে হুবহু মিল হয়েছে। উনি বলেছিলেন বেশি লাফালাফি করেন না, অহংকার করি না, জুলুম নির্যাতনের শিকার বন্ধ করেন, জুলুম নির্যাতন বন্ধ করেন, ন্যায় প্রতিষ্ঠা করেন, অন্যায় করিয়েন না। যাতে বাংলার মানুষ জনগণ যদি একটি খেপে ওঠে, তাহলে বাংলার জমিনে ইঁদুরের রক্ত পর্যন্ত উঠে পাবে না। তার কথা আজকে আমরা হুবহু মিল পেয়েছি না? আল্লাহ বলি এনাদের কথা আজকে হুবহু মিল খাচ্ছি, যারা যা যা বলেছিল তাই আমরা আজকে পেয়ে যাচ্ছি। এই সমস্ত বড় বড় আলেমদেরকে শুধু একজন দুইজন নয়, অসংখ্য আলেম যারা কোরআন হাদিস রিসার্চ করার মতো বড় বড় আলেম ছিল, তাদেরকে কেউ কাউকে কথা শিখে, কাউকে যদি নির্যাতন করে, কাউকে আয়না ধরে এই জালেমবাদ সরকার নির্যাতন করে হত্যা করে চোখা বলে ঠিক কিনা? আমরা দেশটি অনেক কিছু হারিয়েছি, বড় বড় আলেম, সুশীল সমাজের আলেমদেরকে আমরা হারিয়েছি। তাদের যারা কোরআন হাদিসকে রিসার্চ করতো তাদেরকে আমরা হারিয়েছি এই সন্ত্রাসদের কারণে। অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমার ভাইরা, এই জন্য যারা অন্যায় করবে, এ চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করার জন্য, মানে আর কিছু নিষিদ্ধ করতে পারে নাই। এরা অনেক কিছু নিষিদ্ধ করতে পারে, সব নিষিদ্ধ করতে পারে। এরা এই যে বাংলাদেশের আর যতগুলো মাদার আছে, এদের সম্পর্ক শুধু মাদারের সাথে। এরা সবসময় মাদারে যাইতো, এরা সবসময় কোরআনের মাহফিলে যাইতো না, কোরআনের
মাহফিল বন্ধ করে দিয়া এরা মাজারে গিয়ে সিজদা দিত। যে মাজারগুলোতে শিরক হয় আর শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। এরা কখনো কোনো মাজার বন্ধ করে নাই। যে মাজারগুলোতে সিজদা দেওয়া হয়, যে মাজারের মাটি পেটে মাগে, মাজারের পীরের কাছে মুক্তার কাছে সন্তান চাওয়া হয়, সেটাকে হাট মাজার, সেই মাজারগুলো কখনো বন্ধ করে নাই। কারণ তারা মাজার নির্মাণ করেছে, মাজার বন্ধ করতে পারে নাই, সেটাকে আড্ডা বন্ধ করতে পারে নাই। ওদের চিন্তা ইসলামকে নিষিদ্ধ করো, ইসলাম নিষিদ্ধ করো। তার মানে ইসলাম নিষিদ্ধ করতে পারলে অনেক তামাশা করা যায়। কথা বলে ঠিক কিনা? ফিরআউন ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল, নমরুদ ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আবু জাহেল ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল। ইতিহাস থেকে ফিরআউন, নমরুদ, আবু জাহেল ৭৭ বার সরকার থেকে আল্লাহ পাক স্তব্ধ নাবুদ করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? সুতরাং সাইদ সাহেব বলেছিলেন যে ধর্মভিত্তিক, ইসলাম ভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর প্রায় ৫৩টা দেশে ইসলাম ভিত্তিক, ধর্মভিত্তিক রাজনীতি চালু আছে। সুতরাং বাংলাদেশে ইসলাম ভিত্তিক রাজনৈতিক ভিত্তিক, ধর্মভিত্তিক রাজনীতি আপনি নিষিদ্ধ করতে পারবে না, নিবন্ধন নিষিদ্ধ করতে পারবে না, ইসলাম নিষিদ্ধ করতে পারবে না। এই আগুন নিয়ে খেলা বন্ধ করে, এই আগুন নিয়ে খেলবেন না। যদি আগুন নিয়ে খেলেন, এই বাংলার জমিনে আগুনে আপনি নিস্তব্ধ হয়ে পুড়ে এসে ছাতা হয়ে যাবে। তাই হয়েছে ইসলাম সে সর্বশেষ যখন আর পালানোর জায়গা পাইছিল, সর্বশেষ চিন্তা করলো ইসলামকে নিষিদ্ধ করে দাও। ইসলামকে যখন নিষিদ্ধ করার পায় তারা বললো, তখন আল্লাহ পাক তাকে নিষিদ্ধ করে দিলেন বাংলা জমি থেকে। কথা বলে ঠিক কিনা? ইসলাম নিয়ে কেউ মুসলিম খেলবেন না। যারা ক্ষমতার সামনে আসবেন সাবধান থাকবেন, ইসলামের গায়ে হাত দিবেন না। ইসলাম একটি শান্তি ধর্ম, ইসলাম ভিত্তিক রাজনীতি একটি শান্তি সংগঠন, শান্তি সুষ্ঠু রাজনীতি। কথা বলে ঠিক কিনা? তারপর মানে ইতিমধ্যে গোটা সমাজ, গোটা দেশ পেয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ৫ই আগস্ট সারা রাত ধরে ইসলাম প্রিয় মানুষগুলা, ইসলাম প্রিয় ছাত্র ছাত্রীরা বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়ি ঘর মন্দির পর্যন্ত পাহারা দিয়ে ইতিহাস তৈরি করেছে। কথা বলে ঠিক কিনা? আর যত ৫ই আগস্ট থেকে পর্যন্ত যারা সন্ত্রাসবাদী করতেছে, নিজেদের দলের নামে সন্ত্রাসবাদী করতেছে, এরাই গোটা ১৬ বছরে এরাই নির্যাতন করেছে, এরাই মানুষ করেছে, এরাই অন্যায় করেছে। সব কিছু করে ইসলাম বলা, রক্ত টুপি বলা, নাই বলা, আরে বলা, আমাদের উপর দোষ চাপাই দিয়েছে। কথা বলে ঠিক কিনা? তার প্রমাণ আজকে আল্লাহ উজ্জ্বল প্রমাণ করে দিয়েছে। সুতরাং বিজয় মুমিনরা হবে, বিজয় এটা মুমিনের পাওনা। আল্লাহ পাক মুমিনদেরকে বিজয় দান করবেন। আজকে প্রমাণ হয়েছে পিতা সন্তান হিসেবে কয়েকজন ধরা পড়ছে মন্দিরে আক্রমণ করতে গিয়েছে। এই মন্দিরে আক্রমণ করতে গিয়ে মন্দির ভাঙবে, আপনারা দোষ চাপিয়ে দেবেন জামাত ইসলামের উপর, ইসলামী ছাত্র শিবিরের উপর, হেফাজতের উপর, সলমানের উপর তারা দোষ চাপিয়ে দেবে। যেটা এরা মন্দির ভাঙে, দেশ স্বাধীন করছে, দেশের ঐতিহ্যবাহী রাষ্ট্র থেকে এরা করতেছে। যাদেরকে তাদেরকে আটক করে উচিত শিক্ষা দেওয়া হয়েছে, জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় তাদেরকে আটক করে প্রকাশকে জনগণের সামনে দেওয়া হয়েছে। দেখো ছোট বছর থেকে কারা নির্যাতন করেছে, কারা মানুষ হত্যা করেছে, কারা মন্দির ভেঙেছে, কারা কোরআন করেছে, এরাই সেই দোষর। যারা ইসলামের মধ্যে বৈষম্যতা সৃষ্টি করতে চায়, যারা হিন্দু মুসলমানের মধ্যে বৈষম্যতা সৃষ্টি করে দেশটাকে অচল তলদেশে নিয়ে যেতে চায়, তারাই হলো এই সন্ত্রাস। এটা প্রমাণ করে দিচ্ছে। আর এই ছাত্ররা, ইসলামী ছাত্র শিবির, ইসলামী জামাত ইসলামী, হেফাজত ইসলাম, সাহিত্য চরমনায়ের ছাত্ররা, কর্মীরা, তারা দেশটাকে নজিরবিহীনভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছে। সেই ৫ই আগস্ট থেকে আজ পর্যন্ত তারা দেশটাকে সংস্কার করতেছে, পরিষ্কার করতেছে, পরিচ্ছন্নতা করতেছে, নিজেরা ট্রাফিকের দায়িত্ব পালন করে একটি ইতিহাস করতেছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমন এই ১০০ বছরের ইতিহাসে এমন ইতিহাস কখনো আমরা দেখতে পারি নাই। দেশের যে সব ছাত্ররা আন্দোলন করে দেশটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, সেই ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, মেট্রোর দায়িত্ব পালন করতেছে, মুসলিম দায়িত্ব পালন করতেছে, সর্বসম্মতভাবে শান্তির জন্য তারা মাঠে ময়দানে কাজ করতেছে। এই সমস্ত যুবকরাই হচ্ছে সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে আশ্রয় প্রদান করে এই যুবকদেরকে আল্লাহ পাক সম্মানিত করবে বলে সুবহানাল্লাহ। ২ নম্বর ৭ শ্রেণীর ব্যক্তি বলেছিলাম, তার মধ্যে ২ নম্বরের ব্যক্তি হলো ওই সমস্ত যুবক যে যুবকরা নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য, দুনিয়া আখিরাতের শান্তির জন্য নিজের জীবনকে যারা বিলিয়ে দিয়েছে, তারাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে বলে সুবহানাল্লাহ। এমন যুবক আমাদের সবাইকে হওয়ার তৌফিক দান করুক। যেমন যে যুবকের জীবন গঠন করতে পারলে, দুনিয়াও শান্তি পাবো, আখিরাতেও আল্লাহর আরশের নিচে ছায়া পাবো, এমন যুবক আমাদের সকলকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। কারণ যুবকরাই হচ্ছে এই পৃথিবীর সবথেকে বড় সম্পদ। আজকে আপনারা যুবকদের মাধ্যমে যেমন দেশকে স্বাধীন পেয়েছে, এই আল্লাহ রাসূল বলেছেন এই যুবকদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই যুবকরা যতদিন ঐক্য থাকবে, দেশের কখনো, সমাজের কখনো, রাষ্ট্রের কখনো নৈরাজ্য হবে না, বৈষম্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন যুবকরাই হলো সবচেয়ে ইসলামের মূল সম্পদ। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে। ৫২ আন্দোলনে
দেশ ভাষা আন্দোলন স্বাধীন হয়েছে এই যুবকদের রক্তের বিনিময়ে। ৭১ দেশ স্বাধীন হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে। ২০২৪ সালে বৈষম্য বিরুদ্ধে দেশকে বৈষম্যহীন করতে পেরেছে, স্বাধীন হতে পেরেছে, তাদের হাত থেকে রক্ষা করতে পেরেছে এই যুবকদের আবু সাইদের রক্তের বিনিময়ে। কথা বলে ঠিক কিনা? যাদের রক্তের বিনিময়ে আমরা শেষ পাইলাম, আমরা সমস্ত শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আর যাদের ঐক্য সমন্বয়ে এবং আন্দোলনের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করতে পারলাম ২০২৪ সালে, তাদের সকলকে আল্লাহ গাজী হিসেবে কবুল করে নিন বলে আল্লাহুম্মা আমিন। এই যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। এই যুবকদের রক্তের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই যুবকদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই যুবকদের অবদান কখনো ভুলতে নাই। সুতরাং যুবকরা যদি ঐক্য থাকে, ও যুবক আমরা যদি এগিয়ে আসি, তোমরা যদি এগিয়ে আসো, তোমরা যদি ঐক্য থাকো, তাহলে এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করা, জালেমবাদকে নিবন্ধ করে সন্ত্রাসবাদীকে এবং মীর জাফর নামের মুনাফিকদেরকে ফিরিয়ে দিয়ে এই দেশে ইসলামের রাজ, ইসলামের রাষ্ট্র কায়েম করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বাংলার যুবককে আরেকবার ময়দানে নামে আসতে হবে। কথা বলে ঠিক কিনা? কারণ ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, ইসলামই হচ্ছে সবচেয়ে শান্তি ধর্ম। আমার ভাইরা ইসলাম কেমন শান্তি ধর্ম দিয়েছে? আল্লাহ রাসূলের আদর্শ লালন করে এই সমাজে তারা বসবাস করে। ইসলামের, আমি জামাত ইসলামের কথা বলি, হেফাজত ইসলামের কথা বলি, চরমনাই ইসলামী আন্দোলনের কথা বলি, দেখেন তাদের উদারতাটা কেমন। নির্যাতন তো কম করা হয় নাই। নির্যাতন কি কম করা হয়েছে? কত জুলুম নির্যাতন করার পরেও যখন ৫ই আগস্ট আমির জামাত বক্তব্য দিলেন, আমির হেফাজত বক্তব্য দিলেন, শাইখে আমির চরমনাই বক্তব্য দিলেন, আর তাদের বক্তব্যের মধ্যে উদারতাটা কি? তারা বললেন আমাদের উপর যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, আমরা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম বলে সুবহানাল্লাহ। এমন দূরতা, যার কারণে তারা বলেছেন যারা অন্য দল মতামত লালন করেছে, কোন দলের লোক কেউ যেন হাত না দেয়, কারো ঘর বাড়িতে যেন হাত না দেয়, কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি না করে, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। এগুলো রাসূলের আদর্শ। রাসূল মক্কা বিজয় করেছেন, মক্কার কাবা চত্বরে দাঁড়িয়ে বলেছেন আমি তো হযরত ইউসুফ আলাইহিস সালামের অনুসরণ করি। ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন তার ভাইরা উপস্থাপন হলো, ইউসুফ আলাইহিস সালামের সামনে প্রকাশ হলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন আজ আমার ভাইদের সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, মক্কার চাবি যখন হাতে পাইলেন, মক্কার কাবা চত্বরে দাঁড়াইয়া তিনি বললেন আজকে আমি এই আমার মক্কাবাসীর আরববাসীর সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলে এটা হলো রাসূলের আদর্শ। এগুলো হলো রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ, এই নীতি, এই নৈতিকতা যখন দেখাইলেন, তারা তো পালন শুরু করে দিয়েছিল। তাদের জীবন নিয়ে তারা পালন শুরু করে দিয়েছিল। আজকে আমাদের রেহাই না। বর মাই ছেড়ে সবাইকে উড়াদৌড়ি শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমার ঘোষণা দিলেন, সকলের মধ্যে একটা স্বস্তি আসলো। এই কেমন মানুষ যাকে নির্যাতন করতে করতে দেশ পর্যন্ত ত্যাগ করতে হয়েছিল, সেই মানুষ আজকে আমাদেরকে ক্ষমা করে দিলেন। এত সাধারণ মানুষ হতে পারে না। দলে দলে মানুষ আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চেয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তারই দৃষ্টান্ত দেখা গেছে ইসলাম প্রিয় বাংলার মুসলমান আমাদের যারা আমির রয়েছে, তারা এই নিদর্শন করে দেখাইছেন, তারাও এই ক্ষমার ঘোষণা দিয়েছেন। যার কারণে আজকে বিরল যে এরা কেমন মানুষ যে এত নির্যাতন জুলুম করার পরেও তারা আজকে আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এটাই হলো ইসলাম। সুতরাং ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের রাজনীতি শান্তির রাজনীতি। সুতরাং যদি বল করতে হয় ইসলামের রাজনীতি করব। ইসলামী রাজনীতি, কোরআন ইসলাম আছে, ধর্মভিত্তিক রাজনীতি আছে, কোরআন হাদিস। ইসলামী রাজনীতি করতে বলছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর দ্বীন, আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করার জন্য নামাজ পড়া, যাকাত দেওয়ার মতোই এটাও একটা ফরজ ইবাদত। আকিমুদ্দিন, আল্লাহ যেখানে আকিমুস সালাত বলেছে, ওইরকম আকিমুদ দিন বলেছেন, দিন প্রতিষ্ঠা করা, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করা, এটাও ফরজ। এবং এই সম্প্রদায়ের সাথে, এই দলের সাথে, এই প্রচেষ্টার সাথে সমস্ত যুবক এবং যুবকের বাবারা মারা সবাইকে এগিয়ে আসতে হবে। এই বাংলাদেশকে আমরা অনেক কষ্ট করে স্বাধীন করতে পেরেছি। সুতরাং সামনে যেন কোনো জালেমবাজ যাদের অন্তরে প্রতিশোধের আগুন চলতেছে, যাদের অন্তরের মধ্যে প্রতিশোধ নেওয়ার আগুন আছে, যারা আমার দেশটাকে যেন এইরকম স্বৈরাচারী কায়দায় আমার দেশে জুলুম করতে না পারে, নির্যাতন করতে পারে, এমন মুনাফিকি কায়দায় আমার জন্য ক্ষমতার মসনদে এমন কেউ আসতে না পারে, এজন্য আবার আমাদের যুবকদেরকে সচ্চার এবং সদা থাকতে হবে। আল্লাহ পাক এই দেশটাকে ইসলামের জন্য, ইসলামের হুকুমতের জন্য কবুল করে নেবে। আল্লাহুম্মা আমিন। যে যুবকদের বিনাতে দেশ স্বাধীন পাইলাম, সেই যুবকদেরকে আল্লাহ পাক ইসলামের জন্য আল্লাহ পাক এগিয়ে আসার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আরশের ছায়া নিচে এই শাসিত ব্যক্তিকে ছায়া দেবে, তার মধ্যে একজন নাইমুর নাম ছাপ, আর একজন ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদের জীবন দিয়েছেন, সংগ্রামে মিছিলে অংশগ্রহণ করেছে, দ্বীনের দাসত্ব করেছে, এই যুবকদেরকে আল্লাহ পাক
আরশের ছায়া নিচে ছায়া দিয়ে সম্মানিত করবে এবং জীবন আল্লাহ পাক আমাদেরকে গঠন করা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এখন সুন্নাত পড়ে যারা হাত কবরের বলে আলহামদুলিল্লাহ।